ডাকে আজকে আমরা 7 দফা দাবির ভিত্তিতে আমরা এসডিএম মহোদয়ের কাছে মিলিত হয়েছি। তো দুঃখের বিষয়, এসডিএম মহোদয়া কাল বিকাল অবধি আমার সাথে কথা বলেছে, কিন্তু আজ হঠাৎ করে নেই, জানি না কী কারণে। আমরা যে 7 দফা দাবি, আমরা এটা দলমত নির্বিশেষে আমরা এই 7 দফা দাবি আপনাদের সামনে তুলে ধরছি। সরকারের সকল দপ্তরে শূন্যপদ পূরণ করতে হবে। আমরা দেখছি অনেক বেকার ভাই বোন আজকে বিগত 2 বছর পার হলো, কোনো দপ্তরে কোনো নিয়োগ নীতি হচ্ছে না। আমরা চাই অতি সত্ত্বর এই নিয়োগ নীতি দপ্তরে শূন্য পদগুলি যাতে পূরণ করে। লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক বেকারের গৃহ শিক্ষকদের মাসিক 7,500 টাকা করে দিতে হবে। আমরা দেখেছি এই মুহূর্তে দলমত নির্বিশেষে অনেক বেকার ভাই বোন যারা শিক্ষকতা করতেন, লকডাউনের ফলে তারা এখন ঘরে বসা, আর্থিক অবস্থা খুবই করুণ, তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। এবং যারা বাইরে থেকে শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় কাজ করতেন, তারা আজকে ঘরে বসে, তাদের কোনো কাজকর্ম নেই। এই মুহূর্তে যাতে তাদেরকে 7,500 টাকা করে সরকার থেকে দেওয়া হয়, এই দাবি আমরা রাখছি। লকডাউনের ফলে বিভিন্ন ক্ষেত্রে কাজ হারিয়েছে, তাদেরকে 7,500 টাকা করে দিতে হবে। উপজাতি এলাকায় বিনামূল্যে রেশন প্রদান করতে হবে। আমরা দেখেছি উপজাতি এলাকার অবস্থা আমাদের অন্যান্য এলাকার তুলনায় খুবই করুণ অবস্থা, তাদের দিন আনতে দিন পুরায়। এই অবস্থায় যাতে অন্তত তাদেরকে রেশনটা বিনামূল্যে দেওয়া হোক, এই দাবি আমরা রাখছি। ট্রান্সপোর্টকারীদের কঠোর ব্যবস্থা করে। আমরা বিগত দিন দেখেছিলাম জিবি হসপিটালে রক্ত যোগান এত ছিল যে আমরা যারা যুব সংগঠন করি, আমরা প্রতিনিয়ত রক্তদান শিবির করতাম, কিন্তু ইদানিংকালে আমরা কোনো রক্তদান শিবির করতে পারছি না। সারা রাজ্যে যেভাবে আক্রমণ সংগঠিত হচ্ছে, রক্তদান শিবির একটা সরকারি প্রোগ্রাম, আসলে এই সরকারি অনুষ্ঠানটিকেও বানচাল করার চেষ্টা করছে বিভিন্ন চক্রান্তকারীরা। আমরা চাই এর ব্যবস্থা করা, আমরা যাতে যুব সংগঠন আবার ত্রাণ শিবির করতে পারি এবং রক্তদান শিবির যাতে নির্দ্বিধায় করতে পারি, এই দাবি রাখছি। 3টি শূন্য পদ অবরুদ্ধির পথে, এই পদগুলি যাতে আবার পুনরায় নিয়োগ নীতি করতে পারে, এর জন্য আমরা দাবি রাখছি। এই আজকে আমাদের যুব টিআইএফ এবং টিআইএফের পক্ষ থেকে আজকে আমাদের 7 দফা দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে এই ক্লাব জিন্দাবাদ টিআইএফ।